অনেক অনেক দিন পর এই মাঠে, যখন আমরা ছোট ছিলাম না, মাঠের এইরকম ইয়ে ছিল না, যেরকম ব্রিজ হয়েছে। যাক, আর একটা মজার জিনিসের সাথে দেখা হয়ে গেল, মোষের গাড়ি। ছোটোবেলায় এরকম মোষের গাড়ি কত দেখেছি, অবশ্য এখন মোষের গাড়ি বেশি দেখা যায় না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি সীমা দাস আইডি থেকে আপনাদের দিদি। তারপরে বলি, আমি আসছি আমার মায়ের বাড়িতে, মানে কালিকাপুরে। আর আমার মায়ের বাড়ির সামনে বিশাল মাঠ, একদম মানে আমাদের বাড়ির সামনে কোনো আর বাড়িঘর নাই, মাঠের পর মাঠ, দূরে গ্রাম, ওই যে দূরে মৌসুমুড়ি, বাদাল, কুচলা, এইগুলো আর কি গ্রাম আছে, অনেক দূর পর, অনেক অনেক। যাই হোক, আমার আজকে চলে যাওয়ার কথা ছিল, যাওয়ার জন্য রেডিও হয়েছিলাম। পরে আমার মানে বড় বোনের ছেলে বলল যে যাও না মাসি, আজকে কালকে যাও, কারণ এখন তো স্কুলও বন্ধ, বোনেরও পড়াশোনা মানে প্রাইভেটও বন্ধ। তারপরে এই যে থেকে গেলাম। রেডি যখন ছিলামই ভাবলাম মাঠে একটু ঘুরে আসি, সূর্য ডোবা ডোবা। তো যাই হোক, মাঠের পূর্ব সাইডে যেমন ধানের চাষ হয়, আর এই সাইডটায়, পশ্চিম সাইডটায় হয় হচ্ছে গম। আর বর্তমান আমি দেখতেছি যে এখানে পেঁয়াজটাই বেশি চাষ হচ্ছে। আর এই যে ভাইটা বলতেছিল যে আমার বাড়ির যা বেড়া এসো। তো যাই হোক, কবে আইসি জিজ্ঞাসাও করতেছিল। আর গমগুলি এমন পাকছে, গম নাড়লে কিন্তু হাত চুলকায়। পরে দেখি পেঁয়াজগুলি এত সুন্দর হয়ে আছে, মানে একটু লোভও হচ্ছিল যে একটু উঠাই তো দেখি। আমার আবার চম্পা বলতেছিল, মাসি দেখলে কিন্তু বকা দেবিনি। পরে আমি ইতিমধ্যে যে আমার জ্ঞানীর হচ্ছে কুকুর চলে আসলো। সত্যি সত্যি আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কি না কি বলে। পরে বলতেছে, না তোমার সাথে মজা করলাম, কিছুই বলবি না, সব এখানে পরিচিত মানুষদেরই তো ক্ষেত, আর তোমাকে তো সবাই চেনে। এই দেখেন, সবাই কিন্তু পেঁয়াজ তুলতেছে, পেঁয়াজ রসুন এইগুলো উঠাচ্ছে। আমি আবার ভাবতেছিলাম দূরের থেকে যে সাদা সাদা এগুলো কী, পরে আসি দেখি যে না, পেঁয়াজের বস্তা। সূর্য ওই যে প্রায় ডোবা ডোবা, সন্ধ্যা প্রায় লেগেই গেছে। এদিকে এই সিজনে আবার সন্ধ্যা লাগলেই এই যে আগুনও দেয়, মানে সন্ধ্যার পরে। তো সন্ধ্যা প্রায় লেগেই গেছে। এদিক মাঠের কারণেই কিন্তু আলোটা এত বোঝা যাচ্ছে, কিন্তু সন্ধ্যা প্রায় লাগা। আর ধানগুলো এত সবুজ লাগতেছিল, মানে ওই যে লিও আবার ধানের মধ্যে যা লুকাইছে। তো যাই হোক, এই ধানগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথাই মনে পড়তেছে। দাদার সাথে কত আইছি ছোটোবেলা এখান দিয়ে। আজকে আমার দাদাও চলে গেল বিকালবেলা, মনটাও খুব একটা ভালো লাগতেছিল না। পরে ভাবলাম মাঠ থেকে একটু ঘুরেই আসি। এখানে একটু বসেও ছিলাম, এত সুন্দর ঠান্ডা বাতাস লাগতেছিল মাঠের, ধানের বাতাস, আর ওই যে সেই কাঁচা ঘাসের গন্ধ আর ধানের গন্ধ, এত ভালোই লাগতেছিল। সত্যি সত্যি ছোটোবেলাকে খুবই মিস করতেছিলাম। পরে মনে হচ্ছে দাদা থাকতে থাকতে দাদার সাথে একটু মাঠে আসলেও হতো। আর এই যে মোষের গাড়ি যাচ্ছে। আর এর আগে কিন্তু ধান পাকলে মোষের গাড়ি করেই সব ধান বহন করে নিয়ে যেত বাড়িতে। এখন তো ভুটভুটিত করেও ধান নেয়, খালি মোষের গাড়ি না, মাথায় করেও ধান নিত মানুষ। তো যাই হোক, মাঠে ঘাটে আসলে আসলেই ছোটোবেলাকে মিস করি আসলে। আর প্রত্যেকবারই বাড়িতে আসলে মাঠে আসি একবার করে। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা সবার জন্য রইল। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর এরকম কার বাড়ির সামনে মাঠ আছে তাও বলবেন। টাটা।